প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মোদি মমতা বৈঠকের 72 ঘন্টার মধ্যে কেন্দ্রের থেকে ট্যাক্স বাবদ 5,488 কোটি টাকা পেল রাজ্য। হাইকোর্টে করোনা উদ্বেগ, রাজ্যের গাইডলাইন এলেই রেজিস্ট্রার জেনারেলকে জানানোর নির্দেশ প্রধান বিচারপতির। জাতীয় সঙ্গীত অবমাননার মামলায় ফের স্বস্তি বিজেপির, বিধায়কদের বিরুদ্ধে পদক্ষেপ নয় নির্দেশ হাইকোর্টের। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের 72 ঘন্টার মধ্যে লক্ষ্মীলাভ রাজ্যের। শুক্রবার রাজ্যকে ট্যাক্স বাবদ 5,488 কোটি টাকা দিল কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত শুক্রবার মোট 28টি রাজ্যকে 72,961 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে উত্তরপ্রদেশ, বিহার এবং মধ্যপ্রদেশের পর রাজ্যের কোষাগারে ঢুকেছে সবচেয়ে বেশি টাকা। এদিন উত্তরপ্রদেশ এই খাতে পেয়েছে 13,088 কোটি টাকা, বিহার পেয়েছে 7,338 কোটি টাকা, তৃতীয় সর্বোচ্চ হিসেবে মধ্যপ্রদেশ পেয়েছে 5,727 কোটি টাকা। এক্ষেত্রে চতুর্থ সর্বোচ্চ টাকা পেল পশ্চিমবঙ্গ। বছর শেষের আগেই ট্যাক্স রিটার্ন হিসেবে প্রাপ্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, গত 20 ডিসেম্বর রাজ্যকে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া অর্থ না দেওয়া নিয়ে বঞ্চনার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ 10 তৃণমূল কংগ্রেসের সংসদের দল। বারবার অভিযোগ উঠেছিল বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে বঞ্চিত করা নিয়ে, কিন্তু এদিন যে অর্থ রাজ্যের কোষাগারে ঢুকতে চলেছে বঞ্চনার অভিযোগের মধ্যে এই ঘটনা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিন এই নিয়ে বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিঙ্কা বলেন, রাজ্য সরকার মানুষের সহানুভূতি পাওয়ার জন্য বঞ্চনার অভিযোগ তুলছে। কেন্দ্রীয় সরকার যে তার অঙ্গরাজ্যগুলির সঙ্গে দ্বিমাত্রিক সুলভ আচরণ করে না, এদিন টাকা দেওয়ার ঘটনা তারই প্রমাণ। তিনি আরও বলেন, মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে তৃণমূল কীভাবে অপপ্রচার চালিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। এভাবে অপপ্রচার করে আর যাই হোক মানুষকে ভুল বোঝানো যাবে না। একই সঙ্গে এদিন রাজ্যকে টাকা দেওয়ার প্রসঙ্গে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এই টাকা দেওয়ার মধ্যে নতুনত্ব কিছু নেই, কারণ কর বাবদ রাজ্যে যে পাওনা তার একটি অতিরিক্ত কিস্তি দিল। প্রসঙ্গত আয়কর সহ অন্যান্য খাতে কেন্দ্রীয় সরকার যে টাকা সংগ্রহ করে তার একটা অংশ রাজ্যগুলিকে দেয়, সেই মতোই এদিন অন্যান্য রাজ্যের সঙ্গে টাকা পেল পশ্চিমবঙ্গ। আসছি পরবর্তী খবরে। কলকাতা হাইকোর্টে করোনা উদ্বেগ, নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে শুক্রবার উদ্বেগ প্রকাশ করলেন খোদ প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। শুক্রবার একটি মামলা চলাকালীন তার এজলাসে গভর্নমেন্ট প্লিডার উপস্থিত ছিলেন। তাকেই প্রধান বিচারপতি প্রশ্ন করেন, পশ্চিমবঙ্গে 3 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। কেরলে 500রও বেশি মানুষ করোনায় নতুন স্ট্রেনে আক্রান্ত। রাজ্যের তরফে কি কোনো গাইডলাইন প্রকাশ করা হয়েছে? এখন থেকেই কি মাস্ক পরা জরুরি? প্রধান বিচারপতির এই প্রশ্নের উত্তরে গভর্নমেন্ট প্লিডার অনির্বাণ রায় জানান, রাজ্য সরকারের তরফে এখনও নিষেধাজ্ঞামূলক কোনো গাইডলাইন জারি করা হয়নি। তবে করোনা পরিস্থিতির দিকে রাজ্য কড়া নজর রাখছে। পরিস্থিতি উদ্বেগজনক হলে তবেই গাইডলাইন জারি করা হবে। এরপরই প্রধান বিচারপতি বলেন, রাজ্যের তরফে কোনো রকম গাইডলাইন আসলেই তা যেন হাইকোর্টের রেজিস্ট্রারের জেনারেলের কাছে পাঠিয়ে দেওয়া হয়। গাইডলাইন পাওয়ার পর এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট কর্তৃপক্ষ। ফের নতুন করে মাথাচাড়া দিয়ে করেছে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় দেশে নতুন করে 335 জন করোনায় আক্রান্ত হয়েছে বলেই জানা যাচ্ছে। মৃত্যু হয়েছে 5 জনের। এই মুহূর্তে সারা দেশে করোনা রোগীর সংখ্যা 1,701 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী কেরলে করোনায় আক্রান্ত মৃত্যু হয়েছে 4 জনের। কেরল চিন্তা বাড়াচ্ছে নতুন করে করোনা সংক্রমণের। সেখানে করোনার নতুন একটি ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গিয়েছে, যার নাম JN.1। এখনও পর্যন্ত কেরলে একজনের শরীরেই এই ভাইরাসের অস্তিত্বের কথা জানা গিয়েছে। এদিকে এ রাজ্যে কলকাতার হাসপাতালে ভর্তি 4 জন। তবে সেগুলি করোনা JN.1 ভ্যারিয়েন্ট কিনা তা জানতে নমুনার জিনোম সিকোয়েন্স করা হবে। কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিক্সে পাঠানো হবে। তারপরেই জানা যাবে এই 4 জনের শরীরে করোনার নতুন রূপ আছে কিনা। আসছি পরবর্তী খবরে।
বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননার দ্বিতীয় মামলায় অভিযুক্ত বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বছর শেষে ছুটির মধ্যে ওই বিধায়কদের কোনো নোটিশ দিয়ে ডাকতে পারবে না তদন্তকারীরা। একই ইস্যুতে দায়ের করা অপর মামলার সঙ্গেই 10ই জানুয়ারি এই মামলার শুনানি করবে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ। মামলাকারীদের আইনজীবীরা আর্জি জানিয়েছেন তাদের তদন্ত স্থগিত করার জন্য। রাজ্যের আইনজীবীর বক্তব্য, যেহেতু এই ইস্যুতে দায়ের হওয়া আগের মামলায় এই আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করা হয়েছে ডিভিশন বেঞ্চে, তাই সেই শুনানি এখনও না হওয়ায় এই মামলা আপাতত শোনার আবেদন করছে রাজ্য। যদিও বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তদন্ত চললেও এই সময়ের মধ্যে বিধায়কদের ডাকা বা পদক্ষেপ করা যাবে না। গত 7ই ডিসেম্বর বিচারপতি জয় সেনগুপ্ত আলাদা একটা মামলায় বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার করা দায়ের বিধানসভায় বিজেপি বিধায়কদের জাতীয় সঙ্গীতের অবমাননার মামলায় 10ই জানুয়ারির মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি 17ই জানুয়ারি পর্যন্ত মামলাকারীদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করাও যাবে না কলকাতা পুলিশের সমস্ত তদন্তে স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি। সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্যপ্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আপিল জানিয়েছে। একই সঙ্গে পরে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আলাদা একটি মামলা দায়ের করেন সিঙ্গেল বেঞ্চে। উল্লেখ্য, বিধানসভার অধিবেশন চলাকালীন তৃণমূল বিধায়করা একটি ধর্ণা কর্মসূচি পালন করছিল। পাশাপাশি বিজেপিও আলাদা অবস্থান বিক্ষোভ করছিল সেই সময়। তৃণমূল বিধায়কদের অবস্থান বিক্ষোভের কাছাকাছি বিজেপি বিধায়করা আসতেই সেখানে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, কিন্তু বিজেপি বিধায়করা তাতে সামিল না হওয়ার জন্য তাদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় কিভাবে জাতীয় সঙ্গীত অবমাননা হয় তা জানতে চেয়ে ফের একটি মামলা দায়ের করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেই মামলাতে আদালত জানালো এখনই বিজেপি বিধায়কদের ডাকতে পারবেন না তদন্তকারীরা।